বন্ধুরা, একবার ভাবুন, আপনি আকাশের দিকে তাকালেন আর দেখলেন যে আমাদের গ্রহের চারিদিকেও অসংখ্য উজ্জ্বল বলয় আছে। যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে কি হবে বলুন তো? এই বলয়গুলো শনি গ্রহের বলয়ের মতো পৃথিবী এবং ব্রহ্মাণ্ডের সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাকে বদলে ফেলবে। এই দৃশ্যটা নিঃসন্দেহে ভীষণ রোমাঞ্চকর হবে। পৃথিবীর কাছেও যদি শনি গ্রহের মতো বলয় থাকতো তাহলে আমাদের জগৎটা কেমন হতো? এই বলয়গুলো আমাদের আকাশের ভিজুয়াল এক্সপিরিয়েন্সকে কীভাবে বদলে ফেলতো, আবহাওয়াকে কীভাবে প্রভাবিত করত, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সবার প্রথম এবং সবথেকে বেশি সম্ভাব্যজনক পরিবর্তন হবে ভিজুয়াল এক্সপিরিয়েন্সের। পৃথিবীর বলয়গুলো খালি চোখে দেখা যাবে। এগুলো একটা চিরস্থায়ী সেলেস্টিয়াল শো তৈরি হবে। কল্পনা করুন যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই বলয়গুলোর প্রভাবে আকাশের রং বদলে যাবে এবং ছায়া তৈরি করবে। এই বলয় হরাইজন পর্যন্ত ছড়িয়ে যাবে। গ্লোবে একাধিক পয়েন্ট থেকে দেখা যাবে। আপনার লোকেশন এবং দিনের ভিত্তিতে তাদের অ্যাপিয়ারেন্স বদলে যাবে। নিরক্ষর রেখা থেকে বলয়গুলোকে একটা সরু লাইনের মতো দেখতে লাগবে। অন্যদিকে মেরু অঞ্চল থেকে আকাশে দুর্দান্ত ভিজুয়াল এফেক্ট তৈরি করবে। এই বলয়গুলো সূর্যের আলোকে রিফ্লেক্ট করবে। পৃথিবী পৃষ্ঠে আলো এবং ছায়ার একটা সুন্দর প্যাটার্ন ক্রিয়েট হবে। এই রিফ্লেকশন এতটাই উজ্জ্বল হবে যে সেকেন্ডারি লাইট সোর্স তৈরি করতে পারবে, যার ফলে আমাদের দিন এবং রাতের অভিজ্ঞতা বদলে যাবে। দিনের বেলায় এই উজ্জ্বল বলয়গুলো আমাদের আকাশে একটা নতুন মাত্রা যুক্ত করবে। দিনের উজ্জ্বল আলোতেও এগুলো দেখা যাবে। এই বলয়গুলোর চিরস্থায়ী উপস্থিতি ব্রহ্মাণ্ডে আমাদের অবস্থানের কথা মনে করাবে। এই বলয়গুলো বায়ুমণ্ডলের সাথেও ইন্টারঅ্যাক্ট করবে, ইউনিক ওয়েদার ফেনোমেনন ক্রিয়েট করবে। বলয়ের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া সূর্যের আলো অপটিক্যাল এফেক্ট প্রডিউস করতে পারে, যেটা বায়ুমণ্ডলে আইস ক্রিস্টাল দ্বারা তৈরি করা এফেক্টের মতো মনে হবে। এই এফেক্টগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং ফ্যাসিনেটিং হবে। এমন একটা দিনের কথা ভাবুন যখন আপনি আকাশের দিকে তাকাবেন এবং সূর্যের চারিদিকে বলয় দেখতে পাবেন। বলয়গুলো কীভাবে ভূপৃষ্ঠে মুভিং শ্যাডো তৈরি করবে সেটা দেখতে পাবেন। দিনের বেলার এই অদ্ভুত বিষয়টা আমাদের প্রত্যেক দিনের সেলেস্টিয়াল বিউটির পরিবর্তিত ক্যানভাস তৈরি করবে। রাতে এই বলয়গুলো আকাশকে একটা গ্লিটারি ওয়ান্ডারল্যান্ডে পাল্টে ফেলবে। সূর্য অস্ত যাওয়ার পরেও সেটা সূর্যের আলোকে রিফ্লেক্ট করবে। রাতের আকাশে একটা হালকা উজ্জ্বল আমেজ তৈরি হবে, যেটা রাতের অন্ধকারকে কম করবে। স্টারলাইট এবং রিং লাইটের ইন্টারব্লিঙ্ক একটা অসামান্য ভিজুয়াল এফেক্ট তৈরি করবে। কনস্টেলেশন ব্যাকড্রপ হিসেবে বলয়ের সঙ্গে দেখা যাবে, যেটা আমাদের রাতের আকাশের গভীরতা এবং সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলবে। এই বলয়গুলো চাঁদ এবং অন্যান্য সেলেস্টিয়াল বডির সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলবে। কল্পনা করুন যে চাঁদ বলয়গুলোর থেকে উপরে উঠছে কিংবা নিচে যাচ্ছে। এই বলয়গুলোর উপস্থিতি পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর উপরে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। পৃথিবীর ভিন্ন ভিন্ন পার্টে পৌঁছে যাওয়া সূর্যের রশ্মির মাত্রা পাল্টে যেতে পারে, যার ফলে তাপমাত্রা এবং আবহাওয়ার প্যাটার্নে পরিবর্তন আসবে। বলয়গুলোর কারণে সূর্যরশ্মি ব্লক হয়, কিছু কিছু এলাকায় তাপমাত্রা অনেক কমে যাবে। এই বলয়গুলোর কারণে মেঘ তৈরি হওয়ার ক্ষেত্রেও সেটা প্রভাবিত হতে পারে। আলো ছায়ার বৈপরীত্য নতুন ধরনের মেঘ এবং আবহাওয়া সৃষ্টি করতে পারে। এই পরিবর্তনগুলো মেট্রোলজিস্টদের কাছে একটা সুযোগ এবং চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। রেনবো এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনা নতুনভাবে দেখা দিতে পারে। বলয়গুলোর ভিতর থেকে এগিয়ে যাওয়া আলো ডাবল রেনবো অথবা আকাশে নতুন ধরনের অপটিক্যাল এফেক্ট তৈরি করতে পারে। পৃথিবীর বলয়ের মিটেরোলজিক্যাল ইম্প্যাক্ট আমাদের আবহাওয়াকে আরও ফ্যাসিনেটিং করে তুলবে। স্যাটেলাইট আমাদের আধুনিক পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিকেশন, নেভিগেশন এবং ওয়েদার মনিটরিং প্রোভাইড করে। পৃথিবীর বলয়গুলো এই স্যাটেলাইটের জন্য একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বলয়গুলো অগুন্তি ক্ষুদ্র পার্টিকেলের দ্বারা তৈরি হবে। লোয়ার অরবিটে স্যাটেলাইটের সঙ্গে পার্টিকেলের মুখোমুখি সংঘাত হতে পারে, যার ফলে স্যাটেলাইটের ডিজাইন এবং ডিপ্লয়মেন্টের জন্য নতুন কৌশলের প্রয়োজন হবে। ইঞ্জিনিয়ারদের আরও শক্তিশালী স্যাটেলাইট ডেভেলপ করতে হবে, যেগুলো বলয়ের কঠিন পরিস্থিতি সহ্য করতে সক্ষম হবে। এর ফলে কমিউনিকেশন স্যাটেলাইটও প্রভাবিত হতে পারে। বলয়গুলোর কারণে সিগন্যাল আটকে যেতে পারে, যার ফলে কমিউনিকেশন নেটওয়ার্কে সমস্যা দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে কমিউনিকেশন সচল রাখার জন্য আধুনিক টেকনোলজি এবং পদ্ধতির প্রয়োজন হবে। এই বলয়গুলো আন্তর্জাতিক কমিউনিকেশন সিস্টেমের জন্য বাধা সৃষ্টি করতে পারে। স্যাটেলাইট এবং পৃথিবীর মাঝে ট্রাভেল করা সিগন্যালগুলোকে ঘন বলয়ের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে, যার ফলে পোটেনশিয়াল ডিসরাপশন হতে পারে।
এই স্যাটেলাইটগুলো টিভি থেকে শুরু করে জিপিএস নেভিগেশন পর্যন্ত সব কিছুর উপরেই প্রভাব বিস্তার করবে। ইঞ্জিনিয়ারদের এই চ্যালেঞ্জ থেকে বেরোনোর জন্য নতুন পথ খুঁজে বার করতে হবে, যার মধ্যে আরও বেশি শক্তিশালী সিগন্যাল তৈরি করা, নতুন ধরনের স্যাটেলাইট ডিজাইন করা এবং অল্টারনেটিভ কমিউনিকেশন মেথড খুঁজে বার করা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই বলয়গুলো আমাদের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটির বাউন্ডারিকে পুশ করবে। গ্রাউন্ড বেসড কমিউনিকেশন সিস্টেমকে অ্যাডাপ্ট করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বলয়গুলোর উপস্থিতি কমিউনিকেশনের ফিল্ডে ইনোভেশনকে উৎসাহ প্রদান করবে। এই বলয়গুলো মহাকাশ অনুসন্ধান এবং বৈজ্ঞানিক রিসার্চের জন্য ইউনিক অপরচুনিটি সামনে আনবে। বিজ্ঞানীরা রিং সিস্টেমের কম্পোজিশন এবং ডায়নামিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও গ্রহ এবং চাঁদের ফরমেশনের ইনসাইটস প্রোভাইড করতে পারবেন। এইসব বলয়গুলো সামনে থেকে এক্সপ্লোর করার জন্য নতুন স্পেস মিশন ডিজাইন করা যেতে পারে। এই মিশন পার্টিকেলের সাইজ, কম্পোজিশন এবং আচরণের উপরে ডেটা একত্রিত করবে। এই ধরনের রিসার্চের সাহায্যে আমাদের সৌরজগৎ এবং তার বাইরে থাকা অন্যান্য গ্রহদের আশেপাশে উপস্থিত এই ধরনের রিং সিস্টেম সম্পর্কে জানতে সুবিধা হবে। এই বলয়গুলো নিউজ বেস টেকনোলজির জন্য টেস্টিং গ্রাউন্ড হিসেবেও কাজ করতে পারে। ইঞ্জিনিয়াররা এই ধরনের স্পেসক্রাফট ডিজাইন, ডেভেলপমেন্ট এবং টেস্ট করতে পারবেন, যেটা বলয়ের পার্টিকেলের সাহায্যে নেভিগেট করা যাবে। পৃথিবীর বলয়গুলো বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য নতুন দরজা খুলে দেবে। রিসার্চাররা এই বলয়গুলো সম্পর্কে স্টাডি করবেন, যাতে তাদের উৎস এবং বিবর্তন সম্পর্কে বিশদে জানা যায়। এটা আমাদের গ্রহের প্রাচীন ইতিহাস এবং সৌরজগতের ফরমেশনের ক্ষেত্রেও তথ্য প্রদান করতে পারে। এই বলয়গুলো পার্টিকেল সিস্টেমের ফিজিক্স স্টাডি করার জন্য একটা প্রাকৃতিক ল্যাবরেটরি অফার করবে। বিজ্ঞানীরা অবজার্ভ করবেন যে পার্টিকেল কীভাবে ইন্টারঅ্যাক্ট করে, কোলাইড করে এবং স্ট্রাকচার ফর্ম করে। এই পর্যবেক্ষণ ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমিতে নতুন থিওরি সংযোগ করতে পারে। এই বলয়গুলোর দ্বারা তৈরি করা পরিবেশ সম্পর্কে স্টাডি করে আমরা অন্য জগতের হ্যাবিটেবিলিটি সম্পর্কে আরও বিশদে জানতে পারব। পৃথিবীর বলয়ের কারণে হওয়া সায়েন্টিফিক ডিসকভারিজগুলো ব্রহ্মাণ্ডের সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করবে। পৃথিবীর চারিদিকে বলয়ের উপস্থিতি কালচারাল এবং সোশ্যাল ইম্প্যাক্টের অন্যতম কারণে পরিণত হবে। এই বলয়গুলো আমাদের নিত্যদিনের অংশ হয়ে উঠবে, লিটারেচার, আর্টস এবং কালচারকে প্রভাবিত করবে। ট্যুরিজম এবং এডুকেশনের দিক থেকেও এই বলয়গুলো অনেক কাজে আসবে। মানুষ পৃথিবীর বিভিন্ন অংশে ট্রাভেল করবে, যাতে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে বলয়গুলো দেখতে পাই। এডুকেশনাল প্রোগ্রাম, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স এবং ব্রহ্মাণ্ডের সৌন্দর্য সম্পর্কে বোঝানোর জন্য বলয়ের কথা উঠে আসবে। বন্ধুরা, শেষে এটাই বলবো যে পৃথিবীর কাছেও যদি শনি গ্রহের মতো বলয় থাকতো, তাহলে যেমন অনেক ভালো পরিবর্তন হতো, তেমনই এই পরিবর্তনগুলো আরও জটিলতা সৃষ্টি করত। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর সত্যিই যদি একদিন সকালে ঘুম থেকে আপনি উঠে দেখেন যে পৃথিবীর এরকম বলয় তৈরি হয়েছে, তাহলে সেটা আপনার কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানান।